আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলাম কিছু কথা বলার জন্য। কথাটা হলো এই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, উনি জামানার ইমাম বলা হয় ওনাকে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ঠিক আছে। ও না, ভুল বলা, আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনাকে একটু মানে জামানার ইমাম বলা হয়। তো ওনার এক মজলিসে, এক জায়গায় মজলিস করতে বসেন কিছু আলেম ওলামা নিয়ে। তো ওখানে তার পাশে কিছু মাঠ ছিল, পোলাপান খেলতেছিল, মানে মাদ্রাসার ছাত্ররাই খেলতেছিল। তো খেলতে খেলতে একটা সময় বল গিয়ে হুজুরের তাদের যে পরামর্শ করতে বসে ওই জায়গায় চলে যায়। গলার পরে তো ওখানে অনেক পোলাপানি ছিল, তো সবাই বলতেছে না, এখন যাওয়া যাবে না, বল আনা যাবে না, হুজুর বসে যাওয়া যাবে না। তার মধ্যে একটা ছেলে বলে ওঠে, হুজুর বসে রয়েছে তা কী হয়েছে, বল আনলে যাবে, হুজুরকে মেরে ফেলবে নাকি? তো এই কথাটা হুজুরের কানে গেছিলো। তো একটা সময়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো একটা সময় ওই সাত মানে ওই হুজুর বলতেছিলেন, আবু হানিফা রহমাতুল্লাহ বলতেছিলেন, এই ছেলেটার জন্মের দোষ আছে, এই ছেলেটার জন্মের দোষ আছে। তো সবাই বুঝতে পারে নাই, কিন্তু একটা সময় গিয়ে ঠিক আছে তার বাড়িতে কেউ একজন জিজ্ঞেস করে যে এই বিস্তারিত হুজুর বলছিলেন। তো এই সূত্র নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে একটা সময় বলে যে হ্যাঁ, ছেলেটা আসলে বৈধ না অবৈধ সন্তান। তো আজ যারা একটু খবর শুনছিলাম যে রমজান মাসে বিড়ি খাবে, ঠিক আছে, মেয়েরা। আমার একটা সন্দেহ জাগে, এদের মায়ের কাছে জিজ্ঞেস করা উচিত আসলে এই বাচ্চাগুলো বৈধ না অবৈধ। একটু আমার কাছে কিরম যেন সন্দেহ লাগতেছে, তো জন্মটা নিয়ে সন্দেহ লাগতেছে। নয়তো বা রমজান মাসে মুসলমান ছেলে সন্তান বিড়ি খাবে, তারপর আবার মেয়ে আবার এটা নিয়ে আন্দোলন করবে, এদের একটু জন্মের সমস্যা আছে, নিশ্চয় কোথাও না কোথাও সমস্যা আছে, এটা সন্দেহ হয়। এটা তদন্ত করা উচিত, যারা গার্ডিয়ান থাকেন তাদের তদন্ত করা উচিত। তো ভাই তদন্ত করবেন, এটা যারা এলাকার তারা তদন্ত করবেন।